গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো সকাল ঘড়িতে এখন বাজে 8টা, আর খুব সকাল সকাল আজকে কাজবাজ সেরে নিয়েছি। আর উঠে দেখছিলাম বাইরে করেছে মেঘ, তো মেঘলা দিনে বেশ কাজবাজ করতে ইচ্ছে করে না, মনে হয় আকাশের দিকে তাকিয়ে থাকি, তাই না? তারপরেও সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে এলাম চা নিতে। আর মেয়েকে দেবো মুসলি, তার জন্য দুধটাও গরম করে নিচ্ছি, আর ওর টিফিনটাও রেডি করা আমার হয়ে গেছে। যদিও বা মেয়ে আমার এই টিফিনটা খেতে চায় না, তাকে ধরে বেঁধে খাওয়াবো, কিন্তু আর বাচ্চারা দেখবি হেলদি জিনিস কখনোই খেতে চায় না, তাই না? তো তার জন্য একটু তো কসরত করতেই হয়, তো যেই কারণে আমি ওকে ধরে বেঁধে খাইয়ে দেবো। যথারীতি দুজনার জন্য 2 কাপ চাও নিয়ে নিলাম। আর এই সময়টা না শুধুই আমাদের দুজনার, কারণ দুপুরবেলা যখন খেতে বসি, সকালে তো খাওয়া দাওয়া সেরকম হয় না, দুপুরে যখন খেতে বসি ও তাড়াহুড়ো করে খেয়ে নেয়, আমিও তাড়াহুড়ো করে খেয়ে নিই। এই চাটাই হচ্ছে সম্বল, জানো তো। সকালে 1 কাপ চা আর বিকেলে 1 কাপ চা। যদি বিকেলে সে বাড়িতে থাকে তাহলে খায়, না হলে খেতে চায় না। আর এদিকে প্রচুর মেঘ করেছে আকাশে, জানো তো। জানি না আজকে কাপড় চোপড়গুলো শোকাবে কি না। তো এদিকে চা খাওয়ার পর চলে এলাম বিছানা পাটটা একটু গোছাতে। আর গোছাতে কেন চলে এসেছি, ভাবছিলাম রান্নাবান্না করে আসবো, কিন্তু যেহেতু সে বাজারে গেছে মাছ কাছ নিয়ে আসবে, আর মাছ ধরে না, এইসব আমার একদম গোছগাছ করতে ভালো লাগে না, জানো তো। মাছ ধরলেই মনে হয় সারা শরীরে শুধু মাছের গন্ধ করছে। তো সেই কারণে মাছ ধুয়ে ঠুয়ে আর মানে বিছানাতে উঠবো না। যদি খুব জানি না কী মাছ আনবে, যদি ভালো মাছ আনে তো ভালো কথা, যদি ছোটো মাছ আনে, আর ছোটো মাছের গন্ধ দেখবে সারা গায়ে ঘোরে, তাই না? তো সেই কারণে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বড় মাছ হলে সেরকম অসুবিধাটা হয় না। আর এদিকে সব কিছু গোছানোই থাকে, জাস্ট একটু টাচ আপ দেওয়া আর কি, এই তো আর কি। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, ধুলাবালির পরিমাণটা একটু কম, তাই ডাস্টিংটা একটু কমই করতে হচ্ছে, জানো তো। তো এই বিছানাতেও চলে এলাম। আর মেয়ে দেখো খেয়ে এখানেই বাটিটা রেখে দিয়েছে, বলতে আমিই খাইয়ে দিয়েছি, খেয়ে বাটিটা এখানেই রেখেছি। তো এটাকেও সরিয়ে ঝেড়ে পুছে পরিষ্কার করে নেব। আর সে এখানে বসে অনলাইন ক্লাস করছে, আর এটা না তার ভীষণ প্রিয় কাজ, জানো তো। এই যে বসে বসে এখানে এই যে মানে ওয়ার্ডগুলা অ্যাসেম্বল করে, ও ভীষণ ভালোবাসে অনলাইন ক্লাস করতে। তো এটাই করে সারাক্ষণ বসে বসে, কি করবে বলো। আর এই যে এবার ওর কাজ শেষ করা, মানে ওর ক্লাস করছে, আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাটা তো এবার চাপাতে হবে, তাই না? ঘড়িতে বাজে 11:30। এখন রান্না না করলে আর কখন খাবো বলো। তো দুপুরে রান্না করতে চলে এলাম। আর গোপুসোনার সেবা দুপুরবেলা মিঠিই দেবে, দুপুরের সেবাটা মিঠিই দেবে। তো এখানে ভাত আর ডাল একসাথে চাপিয়ে দিলাম। আর ও কিন্তু বাজার নিয়ে চলে এসেছে, বাজারে ব্যাগ দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো বাজারটাকে এখন গোছাবো, কী কী এনেছে আগে দেখি, সবজিটাকে গোছাই আগে, তারপর মাছের ব্যাগে হাত দিচ্ছি। তো বলছিল বড় মাছ আর চিংড়ি মাছ এনেছে, তো এতটা বেশি ঝামেলাদায়ক আনেনি, যাক ভালো হয়েছে। তো তারপরেও বাজার থেকে আসতে অনেকটাই দেরি হয়েছে। আর এদিকে নিয়ে এসেছিলো কাঁকরোল, পটল, উচ্ছে, কুমড়ো, আর ছিল আলু, পেঁয়াজ, রসুন, এগুলো তো ছিলই, আর ছিল লঙ্কা। তো একটু যেহেতু হাতে সময় আছে, তো ভাবলাম লঙ্কাটাকে ছাড়িয়ে নিই। আর লঙ্কাটাকে ছাড়িয়ে একদম ধুয়ে না ফ্রিজের মধ্যে একটা কৌটোতে পেপার দিয়ে রেখে দেবো, তাহলে অনেকটা দিন চলে যায় লঙ্কা। আর যখন তখন বের করেই খাওয়া যায় ভাতের পাতে, কারণ লঙ্কা আবার মানে খাওয়ার সময় ধুয়ে নেওয়া, এটা একটা মানে একদম আমি ধুয়ে না জল ঝরিয়ে একদম শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপর রেখে দিই। আর এই যে আমার বাজারটা গোছানো হয়ে গেছে, ফ্রিজে তো কিছুই ছিল না, এখন এগুলিকে ফ্রিজে চালান করলাম। আর এই যে তোমার আলু পেঁয়াজগুলোকেও গুছিয়ে নিলাম। দেখতেই তো পাচ্ছ কী পরিমাণে মেঘ হয়েছে আকাশে। এবার চলে এলাম ছাদে কাপড় চোপড়গুলো তুলতে। আর কি করে জানি না দিনটা কেটে যায়, জানো তো। বেশ ভালো লাগে সংসারের কাজগুলো না, প্রত্যেক দিন যেমন নতুন নতুন করে শিখছি, ভালো লাগে। অনেকে আমাকে জিজ্ঞেস করে, কি সারাদিন সংসারের কাজবাজ করো? কি করব বলো, বসে থেকে তো লাভ নেই, সংসারের কাজবাজ করি, আর সেটাই তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরি। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক তো অবশ্যই করে দিও। তোমাদের কাছে একটা লাইক চাওয়া, অবশ্যই যদি সময় করে একটা লাইক করে দিতে পারো তাহলে বেশ ভালো হয়। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে যদি আমার ভিডিওটা একটু দেখো তাহলেও বেশ ভালো হয়, কৃতজ্ঞ থাকি তোমাদের কাছে। আর এই যে কাপড় চোপড়গুলো প্রায় এখানে 3 ভাগে কাপড় আছে, জানো তো। কিছুটা হাফ শুকিয়েছে, কিছুটা মানে পুরোই শুকিয়ে গেছে, আর কিছুটা আছে একদম ভেজা। তো 3টাকে 3 ভাবে রাখতে হবে।
আর এদিকে চলে এলাম রান্নাঘরে, কাপড় চোপড়গুলো ঠিকঠাক জায়গাতে রেখে তারপর রান্নাঘরে চলে এলাম। আর আজকে একটা ভাজা করব, যার মধ্যে আছে ঢেঁড়স, আলু, কুমড়ো আর একটা পটল দিয়েছিলাম, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর এটাতে ফোড়নে দিয়েছিলাম কালো জিরে। এই ভাজাটা না ভীষণ ভালো লাগে খেতে, ডালের সাথে বেশ ভালো লাগে। খালি ভাজা দিয়েও ভাত খাওয়া যায়। আমার মিঠি মা তো এই ভাজাটা বেশ পছন্দ করে, বলে সবগুলো সবজি দিয়ে যে একটা ভাজা করো, সেই ভাজাটা করে দাও। গত গত দিন যে মা এসেছিল তখন সেটা আমাকে মা বলে গেছে, এরকম ভাজা করে দিবি, দেখবি অনেক ধরনের সবজি একসাথে ভাজা হয়ে যায়, তো বোঝাও যায় না যে কোন সবজিটা কি মানে খাওয়া হয়ে গেছে। তো দেখলাম বেশ ভালো লাগে। আর এদিকে আজকে জ্যান্ত মাছ এনেছিল, তো সেটাকেই রান্না করছি। কালো জিরে ফোড়ন দিলাম আর একটু পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়ে হলুদ লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার মশলাটা ভালো করে কষানোর পর মাছগুলি দিয়ে দেব। মাছগুলি ভাজিনি, এমনিতেই দিয়ে দেব। তারপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে তারপর সর্ষে বাটাটা গুলে রেখেছিলাম, সানরাইজের সর্ষে বাটা, যেটা প্রত্যেক দিন রান্নাতে ইউজ করি, বেশ ভালো লাগে। আর এই তরকারিটা না কাঁচা মাছই বেশ ভালো লাগে, জানো তো। তো এখানে দুবেলার জন্যই তরকারিটা বানিয়ে নিচ্ছি, রাতে আর রান্না করতে ভালো লাগে না গো। তো এদিকে দেখো আমার মশলাটা কষে গেছে, যথারীতি জলটাও দিয়ে দিচ্ছি। এবার জলটা ফুটে উঠলে সর্ষেটা দিয়ে দেবো, সর্ষে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে নামিয়ে নেবো। আর এই ঝোলটা না এত ভালো লাগে, মিঠির পাপাও বেশ পছন্দ করে ঝোলটা, জানো তো। তো এখানে দেখো ঝোলটা মনে হচ্ছে একটু কম হবে, আর একটু দিয়ে দিলাম। আর মিঠিও বেশ ভালোবাসে এই ঝোলটা খেতে। আর এইদিকে দেখো আমাদের সবজিটা ভাজা হয়ে গেছে, তো সেটাকে নামিয়ে নিচ্ছি। আর এই সবজি ভাজাটা দেখতেই এতটা টেস্টি লাগছে, মিঠি তো মানে একদম এত ভালোবাসে, একবার রান্নাঘরে এসে দেখে গেছে, মা কি ভাজা করছো, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তো মাছটা ফুটে উঠলে এদিকে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে এবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে সর্ষে বাটাটাকে মানে সর্ষে গুঁড়ো পাউডারটাকে একটু কুসুম গরম জল, একটু লবণ, একটু কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, জানো তো। তো তারপর এটা ভিজে যাওয়ার পর এই যে এটাকে ঢেলে দিলাম, মানে হয়ে গেছে তরকারিটা, নামিয়ে নিলাম। বেশ ভালো হয়েছিল ঝোলটা খেতে। আর একদম সানরাইজের সর্ষে গুঁড়ো পাউডারটা খুব ভালো, জানো তো, খেলে না পেট ব্যথা করে না, বেশ ভালো লাগে। এদিকে দুখানা রান্নাই হয়ে গেছে। ডালটা তো আগেই ফোড়ন দিয়ে নিয়েছি, একদম সিম্পল, কিন্তু এটা দিয়েই খেতে বেশ ভালো লাগে। সাথে যদি একটা লেবু থাকে তাহলে তো জমে যায়, বাট আজকে সর্ষে আছে সেই কারণে লেবুটা নেব না, কারণ মিঠি ভীষণ লেবু ভালোবাসে। যদি আবার সর্ষের সাথে লেবু খেয়ে নেয় তাহলে আবার ওর পেটের ব্যথা করতে পারে। এবার রান্নার পর বাকি সমস্ত কাজ তো আছেই, সেগুলো কমপ্লিট করতে হবে। সেগুলো কমপ্লিট করে তারপর মেয়েকে খাওয়াবো, তারপর নিজে একটু রেস্ট করব, ঘর তোটা ঝাড়ু দেব, মানে যা সমস্ত কাপড় চোপড় এনেছিলাম সেগুলো গোছাবো। আর না ক্যালকুলেশন করে নিই মাথার মধ্যে, জানো তো, এটার পরে এটা করব, এটার পরে এটা করব। মানে ওই যে ছোটোবেলায় অঙ্ক মেলাতাম বসে বসে, যে এই অঙ্কটার পরে এই অঙ্কটা করবো, সেরকমভাবে সংসারের কাজগুলিও না একটা অঙ্কর মতো হয়ে গেছে, জানো তো। যেই কারণে একদম হাতে চলে এসেছে না, তো বেশ ভালো লাগে। মিঠির পাপা তো অনেক সময় বলে কি সারাক্ষণ শুধু রান্নাঘরে থাকো, যখন আসি তখনই রান্না করে। আর মোট কথা কি বলো তো, ও যখন আসে তখন কাজটা থাকেই আমার রান্নাঘরে। তো কী করবো বলো, তো রান্নাঘরে তো থাকতেই হবে। আর ঘরদোর না গোছালে, না পরিষ্কার করলে না ভালো লাগে না, জানো তো। আগে না এতটা কাজ বুঝতাম না, যখন বিয়ের পর শ্বশুরবাড়িতে গেছি না, এতটা কাজের যে গুরুত্ব মাহাত্ম্য সেগুলো বুঝতাম না। তো আস্তে আস্তে এখন সবগুলাই বুঝছি, সবগুলাই ভালো লাগে, ভালোবাসা দিয়ে করি। আর আমি দেখেছি যখনই কাজ বাজ ভালোবাসা ভালো লাগা দিয়ে করা হবে, তখন মানে কাজের না এনার্জিটাই অনেকটা আসে। আর একটা কী জিনিস বলো তো, যখন আমার ইচ্ছে হচ্ছে কাজ করছি, যখন আমার ইচ্ছে হচ্ছে না, মানে এগুলো ফেলে দিয়ে আধ ঘন্টা রেস্ট করে তারপর কাজটা করতে পারছি, এটা সবচেয়ে ভালো লাগে। যে আমার ঘাড়ের উপর থুপে মানে দেওয়ার মানুষ নেই, তো সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যথারীতি গ্যাসটের সব কিছুই পরিষ্কার করে নিলাম। এবার মেয়েকে খাওয়ানোর পালা। আর করেছে প্রচণ্ড মেঘ বাইরে, যে কোনো সময় আসতে পারে। তো চলো এবার মেয়ের জন্য ভাতটা বেড়ে নিই। আর এই যে ওর ভাতও রেডি, এবার ওকে খাইয়ে দেবো। আর মেয়েটা না ভীষণ দুষ্ট হয়েছে, নিজের হাতে তো খেতেই চাইছে না, বলে মা খাইয়ে দিলে নাকি ওর পেট ভরে। তো এটা হচ্ছে বিকেলবেলা। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এদিকে চা বসিয়েছি আর সাথে ভাপা পিঠে বানাচ্ছি।
আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, বেশ ভালো হয়েছিল কিন্তু পিঠেগুলো দেখো ভীষণ টেস্টি হয়েছিল খেতে। মেয়ে তো বলছিল মা দারুণ হয়েছে গো খেতে। আর আমার না এই ধরনের পিঠেই ভালো লাগে, সেই তেলে ভাজার পিঠেগুলো না ভালো লাগে না, এরকম ভাপা টাপা হবে বেশ ভালো লাগে। তো চাটা খাওয়ার পর গোপুসোনাকে শয়ন দিতে চলে আসলাম। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তাদের কাছে এইটুকু রিকোয়েস্ট, আমার ভিডিওর এইটুকু অংশ যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিতে পারো। আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তাহলে আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা, বাই বাই।